যার একাদশেই থাকার কথা নয় সেই শেফালি ভারতকে এনে দিয়েছে বিশ্বকাপ। দীপ্তি শর্মার অলরাউন্ডার নৈপুণ্য, স্মৃতি মান্ধানার উড়ন্ত সূচনা এবং হরমনপ্রীত কৌরের নেতৃত্ব এসবও ভারতের বিশ্বকাপ জয়ে জ্বালানি হিসেবে কাজ করেছে। লরা ওলভার্টের সাউথ আফ্রিকাকে হারিয়ে ভারতের নারীরা জয়ের আনন্দে উচ্ছ্বাসের বদলে কান্নায় ভেঙে পড়েছিল। এই কান্না এভারেস্ট পাড়ি দেওয়ার কান্না। একটা সময় ভারতের নারী ক্রিকেট দলকে বলা হতো অপয়া। পুরুষদের তুলনায় ট্রফি জেতায় তারা ছিল যোজন যোজন পিছিয়ে। একবার নয়, দুইবার ভারতের নারী দল ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরেছিল। 2005 সালে ফাইনালে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। এরপর 2017 সালে ভারতের স্বপ্ন ভঙ্গ করেছিল ইংল্যান্ড। তবে এবার আর ভুল করেনি। প্রথমবারের মতো ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা পেয়ে গেছে ভারতীয় নারী ক্রিকেট দল। বড়সড় এই অর্জনে ভারতের নারীরা খেলেছে একটা টিম হয়ে। শেফালি বর্মার ব্যাপারটাই দেখুন। অফর্মের জন্য বিশ্বকাপের দলে তিনি ছিলেন না। প্রতীক রাওয়ালের চোটই যেন ভারতের ভাগ্য বদলে দিল। প্রতীক বাদ পড়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে অন্তর্ভুক্ত হন শেফালি। আর ফাইনালের হিরো তিনি। প্রথমে ব্যাট হাতে ওপেন করতে নেমে 78 বলে 87 রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতের বোর্ডে পর্যাপ্ত রান জমা করেন। এরপর প্রয়োজনের সময় বল হাতেও 2 উইকেট নিয়ে করেন বাজিমাত। সোনে লুসকে কটন বোল্ডের পর মারিজেন ক্যাপকেও ফেরান তিনি। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকাকে মারাত্মক চাপে ফেলে দেন শেফালি। 20 ওভার 1 বলে 2 উইকেটে 114 রান থেকে 22 ওভার 1 বলে 123 রানে 4 উইকেট পড়ে প্রোটিয়াদের। এই 2 উইকেটের সঙ্গে সঙ্গে শেফালি ইতিহাস গড়েন। মহিলা ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অর্ধশত রান ও 2টি উইকেট নেওয়া দ্বিতীয় ক্রিকেটার হন তিনি। ওপেনার স্মৃতি মান্ধানার কথাটা না বললেই নয়। পুরো আসর জুড়ে ভারতের সেরা ব্যাটার ছিলেন তিনি। 9 ম্যাচে 50-এর অধিক গড়ে করেছেন 434 রান, হয়েছেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। সেই ধারাবাহিকতা ফাইনালেও টেনে নিয়ে এসেছিলেন মান্ধানা। শেফালির সাথে ওপেনিং জুটিতে 100-র বেশি রান তুলে স্বস্তি ফিরিয়ে আনেন ভারত শিবিরে। মান্ধানা নিজেও খেলেন 58 বলে 45 রানের একটা দায়িত্বশীল ইনিংস। ফাইনালে 24 রানে কাটা পড়লেও জেমাইমা রদ্রিগেজ ছিলেন সেমিফাইনালের নায়ক। জেমাইমার বদৌলতেই ভারত বিশাল বাধা পাড়ি দিয়ে ফাইনালে এসেছিল। সেমিতে অস্ট্রেলিয়ার দেওয়া 339 রানের বিশাল লক্ষ্য পাড়ি দিতে তিনি খেলেছিলেন অপরাজিত 127 রানের অবিশ্বাস্য একটা ইনিংস। সে ম্যাচের পর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন জেমাইমা। এদিকে হরমনপ্রীত কৌর যেন বিশ্বকাপ জিতে রোহিত ও কোহলিদেরকে মনে করিয়ে দিয়েছেন। দীর্ঘদিন ভারতকে নেতৃত্ব দিলেও এতদিন কোনো বড়সড় অর্জন তার ঝুলিতে ছিল না। অবশেষে সফলতার দেখাটা পেলেন ক্যারিয়ারের শেষ দিকে এসে। সে সাফল্যে হরমনপ্রীত নিজেও ভেলা হয়ে ভেসেছেন। ফাইনালে দীপ্তি শর্মার সঙ্গে তিনি 50 গুরুত্বপূর্ণ একটি পার্টনারশিপ করেন। গুরুত্বপূর্ণ সময়ে ওই জুটিটা ছিল ভারতের কাছে অক্সিজেন। 29 বলে 20 রান করে হরমনপ্রীত একটা রেকর্ডও করে ফেলেন। আইসিসির নকআউট ম্যাচে 4টি ইনিংস খেলে তিনি সবচেয়ে বেশি রানের মালিক। আইসিসির নকআউট ম্যাচে তার রান 331, গড় 110.33। আছে একটি সেঞ্চুরি এবং 2টো হাফ সেঞ্চুরি। 2011 ওয়ানডে বিশ্বকাপে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়েছিল ধোনি ও কোহলিরা। সেবার টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছিলেন এক তারকা ভারতীয় অলরাউন্ডার, তিনি যুবরাজ সিং। 14 বছর পর আরও একবার ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। নারী দলের এই সাফল্যেও টুর্নামেন্ট সেরা হয়েছেন ভারতের এক তারকা অলরাউন্ডার, তিনি দীপ্তি শর্মা। অলরাউন্ডার দীপ্তি ছিলেন ভারতের সাফল্যের সবচেয়ে বড় চাবি। মহা গুরুত্বপূর্ণ ফাইনালে ব্যাট হাতে 58 বলে 58 করার পর বল হাতেও প্রোটিয়াদের তছনছ করে দেন তিনি। ডানহাতি অফ স্পিনে মাত্র 39 রানের খরচায় তুলে নেন 5টা উইকেট। সেই সাথে বিশ্বকাপ ফাইনালে 50 ও 5 নেওয়ার বিরল রেকর্ডটাও নিজের করে নেন তিনি। এভাবেই সবার সম্মিলিত প্রচেষ্টায়